ইরান রুখে দাঁড়াবে, চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। একইভাবে চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে। এই জাতি চাপের মুখে কারও কাছে আত্মসমর্পণ করবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন কড়া বার্তাই দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়বে তার দেশ। ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি পাল্টা ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হামলা পাল্টা হামলার এমন বার্তা দিলেন খামেনি, যা টেলিভিশনে সম্প্রচারিত হয়। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে ইরানের এই নেতা বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা জানে যে ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে জবাব দেয় না এবং আমেরিকানদের জানা উচিত যে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। খামেনির এই বক্তব্য পাঠ করা হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান। এতে খামেনি আরও বলেন, ইরানে হামলা চালিয়ে ভুল করেছে ইসরায়েল। এই ভুলের জন্য তাকে শাস্তি পেতেই হবে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকাকে অপূরণীয় ক্ষতি ভোগ করতে হবে। ভাষণে দেশবাসীর প্রশংসা করে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী শত্রুর মূর্খতা ও দাম্ভিকপূর্ণ আগ্রাসনের মুখে ইরানি জাতি ভদ্র, সাহসী ও সময়োপযোগী আচরণ দেখিয়েছেন। ইরানি জনগণের প্রতিক্রিয়াকে উন্নতির লক্ষণ এবং যুক্তিবাদিতা ও আধ্যাত্মিকতার ধারাবাহিকতার প্রতীক বলেও প্রশংসা করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের ড্রোন ও বিমান হামলার মধ্যেই ইরানে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক। 18 জুন সকালে তেহরানের প্রেসিডেন্ট প্রাসাদে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান সংকট, নতুন ইসরায়েলি হামলার হুমকি এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে জড়ানোর আশঙ্কার প্রেক্ষাপটেই এই বৈঠক ডাকা হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।